দেখাশোনা ঠিকমতো করতেও পারি না। একটু থেমে ছেলে আবারও বলল, আমি ভাবছিলাম তোমাকে ভালো একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো। ওখানে তোমার দেখাশোনা করার লোক থাকবে, তোমার মতো আরো অনেক মানুষ থাকবে, তুমি তাদের সাথে গল্পগুজব করতে পারবে। মা কথাগুলো শুনে গভীর কষ্ট লুকিয়ে রেখে শুধু বললেন, বাবা তোমার কাছে যা ভালো মনে হয় তাই করো। পরের দিন ছেলে মাকে নিয়ে বের হলো। যাওয়ার পথে মা ধীরে ধীরে বললেন, আচ্ছা বাবা, মাঝে মাঝে আমাকে তুই দেখতে আসিস, আর পারলে একটা মোবাইল কিনে দিস তোর সাথে কথা বলার জন্য। ছেলে একটু বিরক্ত হয়ে বলল, মা এসব কথা এখন বাদ দাও তো। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটি সুন্দর বড় বিলাসবহুল বাড়ির সামনে। ছেলে মায়ের হাতে চাবি দিয়ে বলল, মা এটাই তোমার বৃদ্ধাশ্রম। মা ধীরে ধীরে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকেই তিনি অবাক হয়ে গেলেন। ঘরটা ছিল খুব সুন্দর করে সাজানো, পরিপাটি আর উষ্ণ। হঠাৎ চোখ পড়ল